আরজিকর কাণ্ড ঘটে গিয়েছে তার প্রায় 1 বছর হতে চলল। সেই ঘটনার পর থেকে আজও পর্যন্ত মেলেনি কোনো বিচার, দোষীদের মেলেনি দৃষ্টান্তমূলক শাস্তি। আর তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ঘটনার 1 বছর পেরোতে না পেরোতেই 10 মাসের মাথায় সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে গিয়েছিল একটি গণধর্ষণের ঘটনা। আর সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল মনোজিৎ মিশ্র, অর্থাৎ সেই মনোজিৎ মিশ্রের নাম কিন্তু একেবারে সরাসরি যোগসূত্র ছিল শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আজ অর্থাৎ 12ই জুলাই আমরা দেখতে পাচ্ছি যে আইআইএম জোকায় কসবা ল কলেজ ঘটনার পর 1 মাস পেরোতে না পেরোতেই ঘটে গিয়েছে আরও একটি ধর্ষণের ঘটনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, কসবা ল কলেজের 1 মাস পেরোতে না পেরোতেই আইআইএম জোকায় ঘটে গিয়েছে আরও একটি ধর্ষণের ঘটনা। অভিযোগ উঠছে সেখানকারই 2য় বর্ষের একজন ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে। ইতিমধ্যে সেই পড়ুয়াকে হরিদেবপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্ন থাকছে কি করে এত সাহস পাচ্ছে, কে জোগাচ্ছে এত সাহস, দৃষ্টান্তমূলক শাস্তি কবে দেওয়া হবে এই সমস্ত দোষীদের? যতদিন না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ততদিন পর্যন্ত কি এরকমভাবে চলতে থাকবে একের পর এক ধর্ষণ? প্রশ্ন থেকেই যাচ্ছে। কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একের পর এক ধর্ষণের ঘটনায় জনমনে ইতিমধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আরজিকর কাণ্ডের 1 বছর পেরোতে না পেরোতেই এবং সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার 1 মাসের মধ্যেই এবার আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ সামনে এসছে। এই ঘটনায় ফের একবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। অভিযোগ উঠছে ইনস্টিটিউটের 2য় বর্ষের এক ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যে হরিদেবপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। নির্যাতিতা ছাত্রী পুলিশকে জানিয়েছেন কাউন্সেলিং এর নাম করে তাকে বয়েজ হোস্টেলে ডাকা হয়েছিল। সেখানে তাকে পিৎজা এবং জল খেতে দেওয়া হয়, যার ফলে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন ঘুমে। এরপর তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। নির্যাতিতার দাবি পুরো সময় তিনি আচ্ছন্ন অবস্থায় ছিলেন এবং জ্ঞান ফেরার পর নিজেকে বয়েজ হোস্টেলে পড়ে থাকতে দেখেন। এরপরেই তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। নির্যাতিতা আরও অভিযোগ করেছেন যে বয়েজ হোস্টেলে প্রবেশের সময় তাকে ভিজিটার বুকেও সই করতে দেওয়া হয়নি এবং ধর্ষণে বাধা দিলে তাকে মারধরও করা হয়। এই ঘটনা কলকাতার শিক্ষা প্রাঙ্গণে নিরাপত্তা এবং শৃঙ্খলা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করছে। হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ, থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয় এটা আমি বলতে পারবো না, কারণ আমি না এখানে রান্না করি তো ওই দিকে আমি যাই না। তবু আপনি যেখানে যান সেখানে কি কোনো রকম সিকিউরিটি গার্ড আছে, সেখানে সবাইকে মানে এই যে কিছু শুনেছেন এখানে ক জায়গায় এন্ট্রি করতে হয়? না, আমাকে এখানে 2 জায়গায় এন্ট্রি করতে হয়। মানে এখানে করতে হয় আবার ভেতরে গিয়ে? আপনার কি কোনো পরিচয় ছিল রান্না করতে দেওয়া হয়েছে? না, আমি বাইরের লোকজন কি এখানে ঢুকতে পারে এরকম? না, আপনার কি কোনো পরিচয়পত্র দেওয়া আছে? হ্যাঁ, সব দেওয়া আছে। আপনার আইআইএম এর কোনো একটা পরিচয়পত্র আছে, তাই তো? সেটা দেখিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আচ্ছা, কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে, আচ্ছা, নাম লিখে তাকে। আচ্ছা, ধরুন কোনো ভিজিটর যদি হস্টেলে কারোর সঙ্গে দেখা করতে চায় তাহলে কি করতে হবে? মানে ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? মানে নিয়ম রয়েছে যে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, আচ্ছা, গিয়ে সব ডিটেইলস দিতে হবে, দিয়ে তাহলে কি হস্টেলের রুমে ঢুকে যাওয়া যাবে? না না, তাহলে কত দূর যাওয়া যাবে? ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ঢুকতে হবে। এখানে চেকিং করার পর আবারও সিকিউরিটি। হ্যাঁ, সে ওখানে কি রুমে ঢোকা যাবে? মানে নাম দিয়ে দিলে রুমে চলে যাওয়া যাবে? আপনার নামটা? আপনার নাম? শিখা ব্যানার্জি। ওনাকেও আমরা, উনি জানেন, ওনার নির্দেশেই আমরা এসেছি। আজকে আপনারা নিজেরা দেখুন মিডিয়ার মাধ্যমে, উনিও ফোনে আছেন, ওনাকেও আমরা ঘটনাটা জানাচ্ছি যে আজকে কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করতে যাবে, সেটা ঢুকতে দিচ্ছে না কেন? সেটাই তো আমরা বলছি এখানে কোনো কথা বলুন শৈবলদার সাথে। আপনি তো পুলিশের সঙ্গে কথা বললেন, পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ দাঁড়িয়ে আছেন এখানে হতবাক হয়ে। আমরা তো ওনাকে বললাম যে কেন দেখা করতে দেবেন, শুভঙ্কর বাবু কি আসবেন? আমরা কথা বলছি। হ্যাঁ, পুলিশ আছে।